আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাকে দেখাবো ট্যাংরা মাছের ঝোল। তো আমি এখানে দেশি ট্যাংরা মাছগুলোকে প্রথমে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এরপর একটু হলুদের গুঁড়ো, লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে মেখে ভেজে নিচ্ছি। অনেকে চাইলে ইচ্ছা করলে মাছটাকে কাঁচা অবস্থায় রান্না করতে পারেন। আমি কাঁচা রান্না করছি না, কারণ আমার হাজব্যান্ড কাঁচা মাছটা রান্না করা পছন্দ করে না, তার কাছে গন্ধ লাগে, এই জন্য আমি এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। আমার ট্যাংরা মাছগুলো খুব বেশি ভাজিনি, মোটামুটি ভেজে নিয়েছি। এরপর আমি আলাদা একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি ট্যাংরা মাছের ঝোলটা করার জন্য সবকিছুই পেস্ট ব্যবহার করব। আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পেঁয়াজ পেস্ট, 1.5 চামচ রসুন পেস্ট, 1.5 চা চামচ রসুন পেস্ট দিয়েছি এবং 1/2 চামচ আদা পেস্ট দিয়েছি। এরপর আমি এটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। এখন আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন পেস্টের পরিবর্তে কুচিও ব্যবহার করতে পারেন। আমি এখানে পেস্টটা বেশি প্রেফার করি, কারণ ঝোলটা একটু গাঢ় হয়। এরপর আমি এখানে 2টা টমেটোকে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এটাকে আমি মশলাটার সাথে একটু কষিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। 1 থেকে 1.5 মিনিট ভাজার পর এর মধ্যে আমি শুকনো মশলা অ্যাড করব। এখন প্রথমেই দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, তারপর দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো এবং 1/2 চামচ লবণ। এটাকে আমি খুব ভালো মতো এখন মশলাগুলোর সাথে মিশিয়ে নেব টমেটোর সাথে। এরপর একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি কষাবো। পানিটা যখন শুকিয়ে গিয়ে তেলটা উঠে আসবে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে যে মাছগুলো ভেজে নিয়েছিলাম, ট্যাংরা মাছগুলো, সেগুলোকে এখন সবগুলোই এর মধ্যে দিয়ে দিব। ট্যাংরা মাছটা দিয়ে আমি খুব আলতো হাতে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি, কারণ মাছটা ভেঙে যেতে পারে। এটা ছোট মাছ, একটু তাড়াহুড়া করে নাড়লে ভেঙে যাবে, তাই অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে মাছটাকে আমি আবার কষিয়ে নিব। যদিও মাছটা ভেজেছি, তারপরে মশলাটার সাথে একটু আলাদাভাবে কষিয়ে নেব, তাহলে মাছের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। কষিয়ে রান্না করলেও তরকারির সাথে এমনিই বেড়ে যায়। আমি ঢেকে 2 মিনিটের মতো কষালাম। যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে নিচ থেকে আলগা করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 4-5টে কাঁচামরিচ। কাঁচামরিচটা দিচ্ছি এখানে আস্তই দিয়েছি, কোনো কেটে দেইনি। এটা আলাদা একটা ফ্লেভার আসবে, ঝালটা সেরকম আসবে না এখান থেকে। আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ কুসুম গরম পানি। কুসুম গরম পানি এখানে 1.5 কাপ পরিমাণ দিয়েছি। আমি এটাকে আবার ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট রান্না করার পর আমার মাছটার যে ঝোলটা আমি শুকাতে চেয়েছিলাম সেটা শুকিয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, তারপর ঢেকে দিয়ে আমি চুলাটাকে অফ করে দিলাম। 5 মিনিট পর যখন ঠান্ডা হয়েছে কিছুটা, তখন দেখেন তরকারির কালারটা কেমন হয়েছে, কতটা সুন্দর হয়েছে। ঝোলটা একদম পারফেক্ট আছে, কমও নয় বেশিও নেই। তো ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন। আশা করি সবাই এভাবে ট্রাই করবেন।